হ্যালো বন্ধুরা, আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে হয় আমরা সকলেই জানি। আধার কার্ডের ডকুমেন্ট আপডেট যারা এখনও করেননি তারা অবশ্যই দ্রুত আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করে নেবেন, না হলে কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়তে পারেন। সকলেই জানেন যে আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার জন্য যে ডেট দিয়েছিল সে ডেট ইতিমধ্যে 2-3 বার বাড়ানো হয়ে গেছে, আর বাড়াবে কিনা তার কোনো ঠিক নেই। তো আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করার যে ডেট রয়েছে দেখুন 14/6/2024, এটাই হচ্ছে লাস্ট ডেট। এরপরে কিন্তু আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করতে গেলে হয়তো পেমেন্ট করতে হতে পারে, অথবা আর ডকুমেন্ট আপডেট না করাও যেতে পারে। সেই কারণে অবশ্যই আপনারা যত দ্রুত সম্ভব যাদের আধার কার্ডের ডকুমেন্ট আপডেট করা নেই অথবা আগে করেছিলেন আবার করতে হবে, তারা অবশ্যই আবার ডকুমেন্ট আপডেট করে নেবেন। তো কিভাবে বুঝবেন আপনার আধার কার্ডের ডকুমেন্ট আপডেট আবার করতে হবে? তো সেটা বোঝার জন্য মাই আধারের অফিসিয়াল ওয়েবসাইটে এসে একদম নিচে চলে আসবেন। আসার পরে এখানে চেক আধার ভ্যালিডিটি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে আপনার আধার নম্বরটা ইনপুট করবেন। আমি একটা আধার নম্বর ইনপুট করে দেখাচ্ছি। আধার নম্বর দেওয়ার পরে এখানে এই ক্যাপচা ফিল করবেন। তো ক্যাপচা ফিল করার পরে দেখুন, ক্যাপচা ফিল করার পরে প্রসিড বাটনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি এখানে দেখতে পাবেন আপনার আধার কার্ডের যার আধার কার্ড নাম্বার এখানে ইনপুট করেছেন তার বয়সটা এখানে দেখাবে, কত থেকে কত বছরের মধ্যে বয়স, জেন্ডার দেখাবে এবং স্টেট দেখাবে, আর ফোন নাম্বারের লাস্টের 3টে ডিজিট এখানে দেখাবে। কিন্তু এখানে দেখুন আধার ভেরিফিকেশান কমপ্লিটেড, শুধু এইটুকুই লেখা আছে। যদি এইটুকু থাকে তাহলে বুঝবেন যে আপনার আধার কার্ড অলরেডি আপডেট করা আছে আর আপডেট করতে হবে না। যদি আপনার আধার কার্ড আপডেট করা না থাকে তাহলে এখানে আপনার লেখা থাকবে যে এই আধার কার্ডটি আপডেট করার জন্য ম্যান্ডেটরি রয়েছে, অবশ্যই আপনি ইতিমধ্যে দ্রুত এটা আপডেট করে নিন, এরকম লেখা থাকবে। তো যদি আপনার এরকম লেখা দেখায় সেক্ষেত্রে আপনি আধার কার্ড এখানে আপডেট করতেই হবে। আর সেটা কিন্তু অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে আগামী 14/6/2024, অর্থাৎ আগামী 14 তারিখের মধ্যে কিন্তু এটাকে আপনার করতে হবে। না হলে কিন্তু আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো যারা এখনও আধার কার্ড আপডেট করেননি এবং অনেকে বুঝতে পারছেন না আধার কার্ড আপডেট করা আছে কি করা নেই, তো তারা অবশ্যই এখান থেকে চেক আধার ভ্যালিডিটি, এখান থেকে আধার কার্ড নাম্বার দিয়ে চেক করে দেখে নেবেন। দেখে নিয়ে তারপরে যদি আধার কার্ড আপডেট না থাকে অবশ্যই 14 তারিখের মধ্যে আধার কার্ড আপডেট করে নেবেন। না হলে আধার কার্ড কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকের এই আপডেটটি দেওয়ার জন্যই ছিল। যদি আপডেটটি ভালো লাগে তো তাহলে সকলের কাছে এই আপডেটটি শেয়ার করে দিন। ধন্যবাদ।